হ্যালো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে। 11টা 14 উঠেছি। এই যে তাড়াহুড়ো করে সব গুছাচ্ছি, বিছানাটা গুছানো হবে না। তোমাদের দাদাভাই বেরিয়ে পড়বে বাথরুম থেকে। আর মুড়িটা মাখবো। চলো মুড়িটা মেখে। তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। সকালবেলায় ঘুম থেকে উঠে, সকাল বলতে 11টা বেজে গেছে। আজকে 11টার সময় উঠেছি। এই যে কালকে তরকারি ছিল, তরকারিতে মুড়িটা মাখছি। ভাবলাম তোমাদের দাদাভাই জামা পরতে পরতে তখন খাইয়ে দেবো, না খেয়েই গেল ভালো করে। এই যে মুড়ি মাখছি। তোমরা সবাই কেমন আছো? আর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। 11টা 14 থেকে শুরু করলাম আজকের ব্লগটা। দেখতে পাচ্ছ এই যে মুড়িটা মাখছি, দেখতে পাচ্ছ। এই যে খেতে বসে পড়েছি। বিছানা কিছু গোছানো হয়নি। ভাবলাম মুড়িটা খেয়েই তারপর বিছানাটা গোছাবো। এই যে মুড়ি খাচ্ছি। আর তোমাদের দাদাভাই গ্যাসওয়ালাকে ফোন করছে, গ্যাসটা দিয়ে যায়নি। কালকেও ভাবলাম আসবে, আসেনি। আজকেও তোমাদের দাদাভাই তার জন্য ফোন করছিল। এই যে মুড়ি খাচ্ছি দুজনে, দেখতে পাচ্ছ। কালকে তোমাদের দাদাভাই খাইয়ে দিচ্ছে, আজকে আমি খাইয়ে দিচ্ছি রে। মুখে লেগে বড় হলে কি হবে, বাচ্চা হয়ে যাচ্ছে, বাচ্চা হয়ে যাচ্ছে। এসে মুড়ি খাচ্ছে দুজনে মিলে। তোমরা সবাই কেমন আছো জানাবে। আর সবার কি টিফিন করা হয়ে গেছে সেটাও জানাবে। আরে গরম পড়ে গেছে তো, তার জন্য আর চাটা খাইনি। আবার ফোন করছে। মুড়ি খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে এখন বাসি কাজগুলো সারা হবে। আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের দাদাভাই কাজে চলে গেলে আস্তে আস্তে করে কাজগুলো সারা যাবে। তারপর এরকম হচ্ছে বলে আবার ফোন করলো লাস্টে গ্যাসওয়ালাকে। ফোন করে জিজ্ঞাসা করবে, বলছে কি রান্না করবে। আমি বলছি পেঁপে আছে রান্না হবে। আর একটা পোকা যাচ্ছিল না, তার জন্য আমি তাড়াচ্ছিলাম, তোমাদের দাদাভাই দেখছিল। এত ঘরেসি পোকা হয়েছে কি বলবো তোমাদেরকে। হয়তো হচ্ছে না বলে ফের আবার ফোন লাগিয়েছে। এই যে ফোন লাগিয়েছে। मेहंदी गली में मंजित अदर, अरे 2 दिन हो गया। আমি জিজ্ঞেস করছি কেন দিয়ে যায়নি, বলছে আমাদের একটা গ্যাস বলে তাই জন্য দিয়ে যাচ্ছে না, আমাদের কম গ্যাস বলে। বলছি ও চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই কাজেও চলে গেছে। এই যে বিছানাটা গোছানো হয়ে গেল। চলো এবার ঝাড়ুটা মেরে নিই ঝাঁটাপাট করে। চলো 11:15 বাজে এখন। এই যে ঝাড়ু মারা হচ্ছে, এখনও নড়বড় করে 11:15 বাজতে যায় এখনও, আমার কোনো কাজ সারা হয়নি। এখনও পর্যন্ত ঝাড়ু মারা হচ্ছে, ঘরের ঝাড়ুটা মারা হচ্ছে। চলো ঝাড়ুটা মেরে নিই। আজকে দেরি হয়ে গেছে, বুঝতেই পারছি। আজকে দেরিই হয়ে যাবে সব জিনিসের কাজে, সব কাজেরই দেরি হয়ে যাবে।
আমার পাপোশটার কি অবস্থা দেখো বন্ধুরা, 1 বছর মানে দেড় বছর হয়ে গেল পাপোশটা। আর ঝাড়ুটা খুব ছিঁড়ে চাচ্চেলা হয়ে গেছে। চলো ঝাড়ু মারা হয়ে গেছে, এবার বাইরেটা ঝাড়ু মেরে নিই। এই যে বাইরেটা ঝাড়ু মারবো এবার, চলো বাইরে ঝাড়ু মেরে নিই। আজকে অনেক কিছু কাচাকুচি করব, একেই দেরি হয়ে গেছে, আবার অনেক কিছু কাচাকুচি করব, কারণ সবাই জানো আমরা দেশে যাব, তার জন্যই তোমাদের দাদাভাইয়ের কটা জামা না ওই পোকাগুলো মানে ডিম পেড়েছে, সেই আমাদের জামাতে ডিম পেড়েছে। চলো ঝাড়ু মারা হয়ে গেল, ডিম পেড়েছে তার জন্য এসব রেখে দিয়েছে, আজকে ধোবো সব কিছু, ধুতে হবে। অনেকগুলো জামা আছে, সব ধুতে হবে, তোমাদের দাদাভাইয়েরই জামা। চলো বাসনটা মাজা কমপ্লিট করেছি, এই যে সানে যাবো এবার। চলো এই দেখো, আগে তোমাদের সেই ভিডিওটা করিনি, এই যে অনেকগুলো কাচাকুচির পর তারপর স্নান টান করেছে, আর দুটো নামার জামাটা আর গামছাটা বাকি ছিল, কেচে এই যে মেলে দিলাম। চলো বালতিটা ভর্তি করে নিয়ে, একেই জল নিয়ে ফরফর করছিল, অনেকগুলো কাচাকুচি করেছি, সেই ভিডিওটা করিনি। চলো ঘরটা মুছবো এবার, জলটা ভর্তি হয়ে গেছে। এই যে পাখাটা চালিয়ে দেবে এবার। আর প্রচুর রোদ করেছে, বুঝতেই পারছো যে রোদটা করেছে, কারণ বাথরুমের গেটেতে রোদটা পড়েছে, দেখো একটু হলেও বুঝতে পারা যাবে প্রচুর রোদ করেছে। মানে এই টাইমটাতে রোদটা করে, এই টাইমটার থেকে আর নাহলে 1:45 12:30 1টার দিক করে রোদটা করে, রোদটা আসে প্রচুর। চলো ঘর মোছা হয়ে গেলে এবার ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছি। আর গামছাটার কি অবস্থায় দেখেছো, ছেঁড়া গামছা পরেছি, কী করবো বলো, গরিব মানুষ। চলো শাকটা বাজিয়ে দিই, পুজো করা হয়ে গেল, আর শাকটা বাজিয়ে দিলে পুজো কমপ্লিট করা হয়ে যাবে। চলো এবার চুলকে ঝেড়ে নিই। এই যে আমার চুলটা কতটা ছোট হয়ে গেছে, দেখো আমি দেখছিলাম তার লেয়ারটা। পাখাটা বন্ধ করে দিই। এখন সবজি কাটা হয়নি, এবার সবজি কাটবো, তারপর একটু জল খেয়ে নিলাম। চলো সবজিটা কেটে নিই, মুখে ক্রিম ট্রিম মাখা হয়ে গেছে, সবজিটা কেটে নিই। চলো এই যে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ গাজর আলু ভাজা করছি। এইদিকে দেখা আজকে মানে রোদটা খুব কমই করেছিল, বেশি রোদ করেনি। এই যে কত জামা কাপড় কেচেছি দেখো, সেটাই দেখাচ্ছে, যে একটু রোদ করেনি এখনটায়, ঘরটার অবস্থাটা দেখো। চলো এই দেখো পার্সেল চলে এসেছে, তো রান্না হয়ে গেছে। তোমাদের দাদাভাই কাজ থেকে আসার পথে এই যে পার্সেলটা বাকি ছিল, আর একটাই এই অর্ডারটা দেওয়া বাকি ছিল, অর্ডারটা দিয়ে দিয়েছে, চলেও এসেছে। দেখো খুলি এবার কেমন এসেছে দেখা যাক। আমি অর্ডার দিয়েছিলাম ব্লাউজ একটা, এখন খুব সবাই পরছে ব্লাউজটা, তাই ভাবলাম অর্ডার দিই। এই যে দারুণ এসেছিলো, আগের বারে অর্ডার দিয়েছিলাম ক্যান্সেল করে দিয়েছি, আর এইবারটা দেখি খুলে দেখি কেমন এসেছে। এই যে খুলি, মানে দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করো না।
বেশি ঢ্যাসটামো করে না, রান্না টান্না করে বসছিলাম, তারপরে তোমাদের দাদাভাই কাজে আসার ফেরার পথে নিয়ে এসেছে এই যে ব্লাউজটা। এই ব্লাউজটা এখন খুব উঠেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু। হ্যাঁ, আমার তো দারুণ লেগেছে। ব্লাউজ এই তো নতুন উঠেছে না, তার জন্য সবাই নিচ্ছে, ভাবলাম একটা নিয়ে নিচ্ছে। চলো পরে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করে নিই। টাটা। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি দুপুরের মেনু নিয়ে। আজকেও করেছি ঝোল, জানি না কি হবে খেলে। চলো কি রান্না করেছি দেখিয়ে দিই। আজকে ঝোল বললামই তো, এই দেখো পেঁপে দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছি। আর এখানে গাজর আলু ভাজা, এখানে ডিম ভাজা, আর এখানে স্যালাডে আছে পেঁয়াজ আর লেবুটি এখানে আছে। চলো এই দেখো স্যালাডে লেবু শসা আছে, শসাটা কাটা হবে, ভাতটা বেরিয়ে তারপর শসাটা কাটবে। পরে থেকে নষ্ট হয়ে যায় সব জিনিস। এই যে গরম গরম ভাত বাড়ছি। এই যে গরম গরম ভাত, এখানে আছে গাজর আলু ভাজা, পেঁয়াজ লেবু ডিম ভাজা। এই যে একদম সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছে, আর আমার হাত করে চলো শসাটা কাটি। চলো খাওয়া দাওয়া করে নিই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্যে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা সবাইকে, সবাই তৈরি থেকো ভিডিও দেখার জন্য।